নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। ধূপগুড়ি পুরসভার বেহাল নাগরিক পরিষেবার খবর সম্প্রচার করেছিল সময় কলকাতা। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে কমিউনিটি হল, হাই স্কুল ও ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়। তবে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। খবরের জেরে আরও একবার বদলাতে শুরু করলো ধূপগুড়ি শহরের ছবি। আপনার দোকানের সামনেই তো দীর্ঘদিন ধরে এখানে আবর্জনা জমেছিল। কতদিন ধরে এরকম নোংরা? প্রায় দেড় মাস 2 মাস থেকে। কেন পরিষ্কার করা হতো না? বাজারে টোটাল নোংরা এখানে এনে ফেলায়। কতটা সমস্যা হয় এলাকার মানুষের? থাকা যায় না গন্ধতে, আর সাধারণ পাবলিকও হাঁটাচলা করতে পারে না এই গন্ধতে। তা আজকে খবর করছে সকালবেলা, আবার কালকেও সকাল খবর করে গেছে। এই খবর করার পর কি তৎপর হয়েছে? তো এই আবর্জনার পরিষ্কার হলে কতটা সুবিধা হবে এই এলাকায়? সবারই সুবিধা হবে, গন্ধ কম হবে এখানটা। নোংরা উপর দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। আপনার ধূপগুড়ি পুরসভার বেহাল নাগরিক পরিষেবার খবর সম্প্রচার করেছিল সময় কলকাতা। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে ইতিমধ্যেই কমিউনিটি হল, হাই স্কুল ও ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে প্রশাসনের তরফে। তবে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যেও। খবরের জেরে আরও একবার বদলাতে শুরু করলো ধূপগুড়ি শহরের ছবি। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, যে খবর সম্প্রচার করা হয়েছিল সময় কলকাতায়, এরপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। স্থানীয়দের কি প্রতিক্রিয়া এই মুহূর্তে? দেখো, তোমাকে জানাবো, স্থানীয়রা কিন্তু একদিকে যেমন সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা পরিষ্কার যেটা বলছেন যে দীর্ঘ এই সমস্যা একদিন দুই দিনের নয়, দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু বছরের বছর এই ছবি দেখতেই ধূপগুড়ি অভ্যস্ত। অর্থাৎ ধূপগুড়ির মানুষের বা ব্যবসায়ীদের যে অভিযোগটা ছিল যে ধূপগুড়িতে যত্রতত্র নোংরা পড়ে রয়েছে। আর এর মূল কারণ তোমাকে যদি বলতে যাই যে ধূপগুড়িতে কিন্তু পৌর প্রশাসক মন্ডলীর যে বোর্ড, সেই বোর্ডও কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। দীর্ঘ একটা লম্বা সময় ধরে পৌরসভার ভোট হচ্ছিল না এবং যার কারণে কিন্তু এই মুহূর্তে যে মহকুমা শাসক যিনি রয়েছেন তিনি কিন্তু গোটা পৌরসভার এই সমস্ত কিছু দেখেন। তবে যে অভিযোগটা বরাবর করা হচ্ছিল যে ধূপগুড়ি পৌর শহরের যে মূল কেন্দ্রগুলি, সেই কেন্দ্রগুলিতে একেবারে নোংরা আবর্জনা ফেলে রীতিমতো একেবারে বলা বাহুল্য যে সেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে ফেলা হচ্ছে, যার কারণে কিন্তু দুর্গন্ধে থাকা যাচ্ছিল না, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা হচ্ছিল। গতকাল সকালেই আমরা কিন্তু সেই খবর সম্প্রচারিত করেছিলাম এবং সেই খবর সম্প্রচারিত হতেই একেবারে রীতিমতো পৌর প্রশাসক থেকে শুরু করে মহকুমা শাসকের কিন্তু টনক নড়ে এবং মহকুমা শাসকের নির্দেশেই আজ সকালবেলা যেমনটা দেখা যাচ্ছিল যে এই যে পুরো নোংরা যে স্তূপ, সেই স্তূপ কিন্তু সরিয়ে ফেলা হলো এবং সেখানে একেবারে রীতিমতো পরিষ্কার করে ফেলা হলো। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তারা যেমন খুশি রয়েছেন, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে খবর করার পরে যে এই তৎপরতা নিয়ে কিন্তু বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু একেবারে তীব্র ভৎসনা করা হয়েছে, তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মহকুমা শাসকের যে ভূমিকা, তিনি রীতিমতো যে তার নিজের খেয়াল মর্জি মতন চলছেন, তিনি মানুষের স্বার্থে কাজ করছেন না, তা নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি। সব মিলিয়ে এই মুহূর্তে সময় কলকাতায় সেই খবর সম্প্রচারিত হওয়ার পর ধূপগুড়ির কিছুটা হলেও কিন্তু ছবিটা পরিবর্তন হলো। ধন্যবাদ সানি সঙ্গে থাকার জন্য। সময় কলকাতার খবরের জেরে বর্তমানে ধূপগুড়ির প্রশাসন তৎপর হয়ে উঠেছে। ধূপগুড়ি পুরসভার বেহাল নাগরিক পরিষেবার যে খবর সম্প্রচার করা হয়েছিল সময় কলকাতায়, তার জেরেই নড়ে চড়ে বসে প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে কমিউনিটি হল থেকে শুরু করে হাই স্কুল ও ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যেও।